নমস্কার বন্ধুরা, স্বস্তায়নীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বন্ধুদের স্বাগত আর আমার সকলে পুরনো বন্ধুদের পাশে থাকার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি। আর আপনারা ছবিটা দেখে বুঝতে পেরে গেছেন আজ আমি রাজমার কোনো রেসিপি শেয়ার করব। একঘেয়েমি রাজমার স্বাদ বদলাতে একটু ভিন্নভাবে রেসিপিটি তৈরি করার চেষ্টা করব। তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন, বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে হাফ কাপ রাজমা খুব ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর রাজমাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে আমি সমস্ত রাজমার খোসাগুলো ছাড়িয়ে নেব। আর রাজমার খোসাগুলো খুব সুন্দরভাবে দেখুন উঠে যাচ্ছে। একটু আঙ্গুলের সাহায্যে একটু ডলা দেওয়ার সাথে সাথে খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে করে আমি সমস্ত রাজমার খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে রেডি করে নিলাম। এরপর আমি খোসা ছাড়ানো রাজমাগুলোকে পেস্ট করে নেব। তার জন্য একটি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে খোসা ছাড়ানো রাজমাগুলোকে দিয়ে দিচ্ছি। রাজমাগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব কয়েক টুকরো আদা, তারপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। জল ছাড়াই আমি রাজমাগুলোকে পেস্ট করে নেব। দেখুন আমি জল ছাড়াই শুকনো শুকনো পেস্টটা রেডি করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে মিহিভাবে পেস্টটি তৈরি হয়ে গেছে। এবার তৈরি করা পেস্টটি আমি অন্য একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে তৈরি করা পেস্টের মধ্যে দিয়ে দেব ভাজা মশলা, তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতন নুন, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি কড়া চাপিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। গরম করে নেবার পর মিডিয়াম আঁচে এগুলোকে আমি কোপ্তার আকারে ভেজে নেব। একথা অস্বীকার করা যায় না যে বেশিরভাগ মানুষ রাজমা খায় শুধুমাত্র স্বাদের জন্য নয়, খায় শুধুমাত্র পুষ্টির জন্য। কারণ রাজমা শরীরকে পুষ্টি যোগায়। রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সোডিয়াম। আরও রয়েছে অনেক পুষ্টি উপাদান যা আমাদের শরীরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। সবগুলো দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে। তারপর নিচের দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে এগুলোকে উল্টোতে হবে। আর উল্টাবার সময় খুব সাবধানে উল্টাতে হবে, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। আর ভাজার সময় অবশ্যই মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না, কারণ হাই ফ্লেমে ভাজা হলে এগুলো কিন্তু ঠিকঠাক কিন্তু ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এভাবে করে খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিলাম। ভাজার পর্ব শেষ হলে দিয়ে দেব আরও কিছুটা তেল। এই তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে ভাপিয়ে নেওয়া ফুলকপি আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে তৈরি করে নেব গ্রেভি। তার জন্য দিয়ে দিলাম আরও কিছুটা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে 30 সেকেন্ডের মতন ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি দুটো আলু
ঠিক এই মাপে কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজবার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। আলুগুলো লাল না হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে ভেতর থেকে যাতে সেদ্ধ হয় সেজন্য আমি ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজে নেব। দেখুন এইভাবে করে আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দেব একটি মশলা। এই মশলাতে রয়েছে জিরে, ধনিয়া আর আদা আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতন নুন। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় আর খুব ভালোভাবে যাতে মশলাটা কষানো হয় সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। এইভাবে করে আমি মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলা কষানোর সময় যদি একটু ঢেকে ঢেকে মশলা কষানো যায় তাহলে মশলা কষানো যেমন খুব ভালো হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু মশলা কষানো হয়ে যাবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব, যাতে ফুলকপির গায়ে সমস্ত মশলা লাগতে পারে সেই জন্যে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে দেখুন নেড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব ফুটানো গরম জল। আমি এখানে 1 কাপ গরম জল প্রথমে দিয়েছি, এরপরও আমি গরম জল দেব। 1 কাপ গরম জল দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি আরও 1 কাপ গরম জল দিয়েছি। অবশ্যই জলটা একটু বেশি দিতে হবে। জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি ফুটতে দেব। খুব ভালো করে ফুটে এলে তৈরি করা আমি কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর মিনিট 2 হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আর কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ ফুটানো যাবে না, নইলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। রেসিপিটি আমার প্রায় হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন। নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি, দিয়ে নামিয়ে নেব। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।